একটা কথা বলি, আপনার দুর্নীতি বলি আর কালো টাকা সাদা বলি, এটার কিন্তু দুইটা ভাগ আছে। আপনার সাদা একটা হলো দুর্নীতিগ্রস্ত টাকাকে কালোকে সাদা বানানো, আরেকটা হচ্ছে আপনার আইনের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ দেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অর্থটা দিয়েছিল তার আগে কোনো আইন হয় নাই। সাইফুর রহমান সাহেব আইন বানিয়েছে, উনার বাড়ি আছে, উনার অনেক ভাড়া আসে, উনি অন্য ইনকাম আছে, যেটা উনার প্রাইম মিনিস্টারের ইনকাম আছে, সেগুলোর টাকাটা ওইভাবে দেওয়া হয় নাই। যেটা অপ্রদর্শিত সাদা টাকা, তার তো 2 নাম্বারই টাকা, সে তো স্মাগলার না, সে তো কারোটা মাইরে খায় নাই, সে তো কারোটা দখল করে নাই। তার মানে তার অপ্রদর্শিত টাকাটাকে সে প্রদর্শন করে প্রথমেই নজির ওই আইনটাকে সম্মান দেখিয়েছে। এটার মানে এই না যে তাদের মতো চোরটাদের তাদের মন্ত্রীরা কি করে, তাদের মন্ত্রীরা কি করে, যায় আপনার ওই যে দুবাইতে গিয়ে হাজিরা দিতে হয়। কেন হাজিরা দিতে হয়? এটা কি বাংলাদেশের সম্মান বয়ে আনে? আমাদের তো জিয়া অরফানেজ কোনো কিছু না পায়, জিয়া অরফানেজ টাকা ব্যাংকে 3 গুণ বাড়ছে, কিন্তু জিয়া অরফানেজ বলে ওনাদের মতো ওকালতি করে। কিন্তু যখন বাইরের দেশে গিয়া তাদের যখন সম্পর্ক ছেদ করতে হয়, বাইরের দেশে গিয়ে যখন হাজিরা দিতে হয়, বাইরের দেশে যখন জেলখানায় গিয়ে আপনার হোটেলকে জেলখানা বানায় জেল খাটতে হয়, তখন আমরা কিন্তু বলি না, আমরা কিন্তু তারপরেও সহ্য করি যে এটা বাংলাদেশের সম্মান, আমরা এগুলা বলি না। ওনারা যেভাবে গলাবাজি করে বলে, তারেক রহমানের নিয়ে এত কথা বলেন ওনারা, তারেক রহমানের আজ পর্যন্ত আমাদের নেতা একটা টাকা ওনারা বের করতে পারছে। আর এফবিআইটা কি? এফবিআই হচ্ছে ফেডারেল পুলিশ অফ আমেরিকা। ওরা কি আপনার টাকা এনে দিয়ে যাবে? ওরা এটা বলার কে? তার মানে কোনো মানুষকে কোনো বিদেশে আমি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে একটা পয়সা জমা দিলে দেখা করতে পারি, ওদেরকে লবিস্ট হিসেবে আনাই যায়। ওদেরকে লবিস্ট হিসেবে আইনে কি দেখায় দুখায় বাঙালিদের নিজেরা কয়টা টাকা জমা দিয়ে কোকোর টাকা নিয়ে আসছে করে বুঝায়। তারা আজ পর্যন্ত তারেক রহমানের, বরং যে নিম্ন আদালত তারেক রহমানের পক্ষে রায় দিছে সেই জাজ নাই, হারায় গেছে। যে উচ্চ আদালত তারেক রহমানের পক্ষে না বিপক্ষে রায় দিছে তাকে ডাবল ট্রিপল প্রমোশন দেওয়া হয়েছে। তারা এখন প্রধান বিচারপতি পর্যায়ে যাচ্ছে। অথচ উনি বিচারপতিদের নিয়ে কথা বলল। বাংলাদেশে কেন বিশ্বের কোনো জায়গায় নজির আছে যে একজন প্রধান বিচারপতি থাকা অবস্থায় তাকে বন্দুক ঠেকিয়ে দেশ ছাড়া করতে বাধ্য করে? এই হলো ফ্যাসিস্ট সরকার, এই হলো মাফিয়া সরকার। এই মাফিয়া সরকারই হলো পরোক্ষভাবে বাংলাদেশের মালিক। আপনি বলেছিলেন না, আমি ওইটাই জবাব দিলাম, পরোক্ষভাবে। আর প্রত্যক্ষভাবে যারা মালিক তারা পরোক্ষর ভান করে আছে, তারা কিন্তু আপনার ওই যে ওদের কাছ থেকে কি নেয়, টোল নেয়, ওদের কাছ থেকে সাগর নেয়, বন্দর নেয়, পাহাড় নেয়, সব কিছু আপনার কি বলে আদানির ওই বিদ্যুৎ দেওয়া ছাড়া টাকা নেয়, হাজার কোটি টাকা। তো এই হলো ওদের এই সরকার। তারেক রহমান দেশে ফিরতে পারে নাই। তারেক রহমান খুব মজা করে তারেক রহমানকে ফাঁসিতে ঝুলাবে, দেশে ফিরবে, লিখিত মুস্তেকা সাদা কাগজে দিয়ে নিয়ে পাঠাই দিছে। উনাদের নেত্রী বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী, উনি যখন 6 বছর উনার বাবা চলে যাওয়ার পরে বিদেশে থাকলেন, আমরা কি বলি যে উনি আসেন নাই কেন? ওনাকে তো কেউ এম্বার্গো দেয় নাই, উনিই বরং আসেন নাই। বরং জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে এই দেশে আসার বন্দোবস্ত করে দিছে। শুধু দেয় নাই, দিতে গিয়ে উনি নিজের জীবনকে আত্মহত্যা দিচ্ছে। যদি উনি ওই টাইমে না আসে তাহলে হয়তো 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে এত কঠিন ভাবে চলে যেতে হতো না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 81 সালে দেশে আসলেন, এর আগে যখন জাতির পিতাকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হলো, অনেকবার চেষ্টা করেছিল আসার জন্য, কিন্তু জিয়াউর রহমান ওনাকে আসতে দেয় নাই। পরে বহির্বিশ্বের চাপের কারণে জিয়াউর রহমান বাধ্য হয়েছে ওনাকে দেশে আসতে দিতে বাধ্য হয়েছে। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি যে দেখুন, এই যে দুর্নীতির কথা বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, মাঝে মাঝে বহির্বিশ্বের চাপ ভালো না, বহির্বিশ্বের চাপ সবসময় হয়, এখনো কি হয় না? সবসময় হয়। শুনুন, তারপরে দেখুন এই যে দুর্নীতির বিরুদ্ধে মামলা, যে দুর্নীতির বিরুদ্ধে যে সবাই এত সোচ্চার হচ্ছে, এটা কিন্তু আগে ছিল না। বিএনপি ক্ষমতায় ছিল একাধিকবার, জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগের আমলেই কিন্তু দুর্নীতি করে কেউ পার পাচ্ছে না। তা সে হোক আওয়ামী লীগের লোক, সরকারের লোক বা প্রশাসনের বা যে কোনো।
আপনি বিএনপির আমলে দেখেছেন তাদের আমলে ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় পার্টির আমলে দেখেছেন করে নাই, শুধুমাত্র আওয়ামী লীগের আমলে জননেত্রী শেখ হাসিনার কারণে কাউকে ছাড় দিচ্ছে না, যার কারণে সবাই জানছে বেশি। এটাই তো হলো গণতন্ত্র এবং সুশাসন এবং আইনের শাসন। আর আমি আপনাকে ডেইলি স্টারের একটা উদ্ধৃতি দিতে চাই, বিদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের পাচারকৃত 500 কোটি টাকার সন্ধান পাওয়া গেল, তা আনা যাচ্ছে না, কারণ যে ব্যাংকের ভোল্টে ওই টাকা আছে সেটা তারেক রহমান এবং মামুনের আই কন্ট্যাক্ট ছাড়া বের করা সম্ভব হচ্ছে না, তাই টাকা ফেরত আসছে না। আর আরেকটি কথা হলো, বিএনপি আমলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কোকো এবং তার বন্ধু মামুনের লুটপাটের কারণে বিদ্যুৎ উৎপাদন 4300 থেকে 3200 মেগাওয়াটে নেমে যায়। আজকে বাংলাদেশে 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে, আরো বেশি। এবং আমি শেষ কথা বলি, খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর পাচার কথা করা 40 কোটি টাকা এফবি এর সহায়তা বাংলাদেশে ফেরত এসেছে। তারেক এবং মামুনের টাকা সন্ধান পাওয়া গিয়েছে, এই যে গেল এটা ডেইলি স্টারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শুনুন, আমার কথা হলো যে দেখুন, শুধুমাত্র কথার পিঠে কথা বললেই তো হবে না, কথা বলার আগে অন্যকে বলার আগে নিজেদের আয়নায় চেহারা দেখা দরকার। ওই যে প্রত্যেক টকশোতে বলি না, ওই যে চালুনি আছে না, চালুনি সুইকে বলে সুই তোর পিছনে ফুটো, কিন্তু চালনির পিছনে তো ফুটার অভাব নাই। আর আমার কথা হলো, আওয়ামী লীগের আমলে আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা সমস্ত ঘটনা তদন্ত করছেন, এখন আবার এত খারাপ হয়ে গেল আপনাদের চোখে, এখন আবার এত খারাপ হয়ে গেল। আচ্ছা যাই হোক, উনি শুদ্ধাচার পুরস্কারের কথা বলেছেন। দেখুন, শুদ্ধাচার পুরস্কার হলো যার যার কর্মের স্বীকৃতি। কেউ যদি ভালো পারফরমেন্স করে বা দক্ষতা দেখায় সেটা ভিন্ন জিনিস, আর তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে সেটা ডিফারেন্ট থিং, সেটা তো ভিন্ন বিচার, ভিন্ন আঙ্গিকে বিচার হবে। এর মানে কি শুদ্ধাচার পুরস্কার কি তার বিচারকে প্রভাবিত করবে নাকি? কখনোই না, এটা আমি শিওর করছি। এরপরে আমি বলবো যে উনি বলেছে খুনের আসামিকে মাফ করে দেওয়া। বিএনপির আমলে আমরা জানি মওদুদ সাহেব সুইডেন থেকে জিন্টুকে নিয়ে আসছিল দেশে, এসে রাষ্ট্রপতিকে দিয়ে তাকে মাফ করায় আবার সুইডেনে পাঠিয়ে দিয়েছে। বিএনপির সেই কথা বাংলাদেশের জনগণ ভুলে যায়নি। এখন আমি আপনাকে বলবো যে দেখুন, ওনাদের নেতা তারেক রহমান, আপনি দুর্নীতির কথা বলেন, দুর্নীতি সবসময় খারাপ। ওনাদের নেতা তারেক রহমান বিদেশে আছেন আজকে কতগুলো বছর। উনি 1/11-এর সময় মুসলেকার দিয়ে উনি বিদেশ গিয়েছেন আর রাজনীতি করবেন না বলে, এবং উনি প্যারোলে গিয়েছেন ওনার চিকিৎসার জন্য। উনি কি এই পর্যন্ত এসেছেন? আসেননি। উনি কেমন রাজনীতিবিদ? ওনাদের নেতা হলো তারেক জিয়া, হ্যাঁ, আরেকজন তো অসুস্থ। তো ওনাদের লোকজনকে উনি বাংলাদেশে রেখে উনি বিদেশে আছেন, উনি কেমন নেতা? এক। দ্বিতীয়ত হলো, উনি সেভাবে বিলাসী জীবন যাপন করছেন কিভাবে, ওনার কোত্থেকে, ওনার অর্থের উৎস কি, সেটা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ জানতে পারে না। আর আরেকটি কথা আমি আপনাকে বলি, বেগম খালেদা জিয়া উনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। উনি যখন ক্ষমতায় ছিলেন তখন 2002, 2003 থেকে 2006, 2007 অর্থ বছরে 1,33,14,710 টাকা কালো টাকা সাদা করেছিলেন। কত টাকা জরিমানা দিয়ে? 33,87,000 টাকা জরিমানা দিয়ে করেছিলেন। এবং ওনার আমলে অর্থমন্ত্রী কিন্তু সেই জরিমানা দিয়েছিলেন, ওনার অর্থমন্ত্রীও। অতএব ওনারা তখন ক্ষমতায়। তাহলে একটা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যখন নেতারা এরকম ডিরেইলড হতে পারে, আইন না মানে, সেই ক্ষেত্রে ওনারা কিভাবে এত বড় বড় কথা বলে? আরেকটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই এই পর্যায়ে। দেখুন, বাংলাদেশে যে র্যাবের উপর স্যাংশন দেওয়ার জন্য যিনি কাজ করেছিলেন, বিএনপি যার সাথে যোগাযোগ করেছিল, বব মেনেন্ডেজ, যিনি কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর, সেই বব মেনেন্ডেজ এবং তার স্ত্রী যে নাদিন, তাদের এখন অবস্থা কি আপনি নিশ্চয়ই জানেন। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছে দ্বিতীয়বারের মতো। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা নিউ জার্সির 3 ব্যবসায়ীর কাছ থেকে সোনা, নগদ অর্থ এবং বিলাসবহুল গাড়ি ও কি নিয়েছেন, আধুনিক ও সুযোগ সুবিধা নিয়েছেন। এখন এই যে কথাগুলো, আপনি হয়তো বলবেন যে এই প্রসঙ্গটা কেন আনছি। দেখুন, দুর্নীতি যারা করবে তাদের কোনো স্থানকাল পাত্র নেই, কোনো উন্নত অনুন্নত, এটা হলো স্বভাবের দুর্নীতি। একজন সিনেটরের কথায় বা 5জন কংগ্রেসম্যানের কথাই কিন্তু স্যাংশন আসে না। স্যাংশন একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে প্রক্রিয়া, সেটা তো ওনারা লবিস্ট নিয়োগ করে সেটা করেছে। তখনকার যে হাই কমিশনার ছিল তারও কিছুটা নিষ্ক্রিয়তা ছিল। এখন আমার কথা হলো যে সিনেটর বব মেনেন্ডেজ, সে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সে এবং তার স্ত্রী, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রভাবশালী সিনেট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সেই উন্নত দেশেও কিন্তু এরকম দুর্নীতির অভিযোগ পাচ্ছি আমরা। তাহলে যে দুর্নীতি করবে সে উন্নত হোক অনুন্নত হোক, ওখানেও দুর্নীতি হয়, এখানেও হয়, ওইখানে ধরা পড়ে বিচার হয়, এখানে একটা হলো অভাবের দুর্নীতি, আর হলো স্বভাবের দুর্নীতি। তবে আমাদের এই সরকার, আপনি দেখেন, কোনো কিছুকে কি ধামাচাপা দিয়েছে? আজকে বেনজির বলেন, আজিজ সাহেব বলেন, এখন দুদক তো তদন্ত শুরু করে দিয়েছে এবং প্রাইম অফিসে মেড আউট হলে তার বিরুদ্ধে মামলা চালু হয়ে যাবে। আমি আসছি আপনার কাছে। আইন তো নিজের গতিতে